শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো। তবে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মনে হচ্ছে এখন 6:30 বাজে। রোদের যা তেজ দেখে মনে হচ্ছে যে দুপুর 12টা বাজে। আজকে মনে হচ্ছে বেশ ভালো রোদ উঠবে। আর জানো তো এই যে সকাল থেকে একটু রোদ দেয় আর বিকেল হতে হতেই বৃষ্টি। একদিকে কিন্তু বেশ ভালো যে এদিকে জামা কাপড়গুলোও শুকিয়ে যাচ্ছে আর এই গরমের হাত থেকে বিকেলবেলা বৃষ্টি এসে একটু রেহাইও দিয়ে দিচ্ছে। যাই হোক, এদিকে গাছে কয়েকটা ফুল ছিল আর নিচে এসে দেখি নীলকণ্ঠ ফুলের গাছের ফুলগুলো হয়তো তুলে নিয়ে গেছে। এই 2 কি 3টে ফুল পেয়েছি। মানুষে মানে বাড়ির ভেতর থেকে এসেও ফুলগুলো তুলে নিয়ে যায়। তো দেখো এই যে কয়েকটা ফুল পেয়েছি গাছে। তো এদিকে আজকে তো সোমবার, এই যে শিবলিঙ্গে একটু ঘি আর হচ্ছে তোমার চন্দন ঘষে ভালো করে মাখিয়ে তারপর এই যে জল দিয়ে বাবার মাথায় একটু জল ঢেলে দিচ্ছি। তারপর ভালো করে শিবলিঙ্গটা পরিষ্কার করে এখন এই যে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। পুজো টুজো দিয়ে চলে এসেছি সোজা ঘরে। এইদিকে কিন্তু ছেলে ঘুম থেকে এখনো ওঠেনি। ছেলেকে ডেকেই যাচ্ছি, ছেলের আবার 8টার সময় টিউশন আছে। মানে ওইদিকে বড় ছেলেরও টিউশন আছে আর আজ আবার উল্টো রথের মেলা। তার জন্য ম্যাম ফোন করেছিল আজকে বিকেলে না পড়িয়ে পড়াটা সকালেই পড়িয়ে দেবে। তো এইদিকে ডেকেই যাচ্ছি, সে আর উঠছে না। এইদিকে না তাড়াতাড়ি করে এই যে মুখে একটু ক্রিম মেখে নিলাম আর চুলটা আঁচড়িয়ে সিঁদুর পরে চলে যাব সোজা রান্নাঘরে। ওইদিকে হাজব্যান্ডের টিফিন করতে হবে। রোজ সকালে তো এই যে একটা সব থেকে বড় কাজ, তাড়াতাড়ি করে সমস্ত বাসি কাজ সেরে চান করে পুজো দিয়ে এসে আগে হাজব্যান্ডের টিফিনটা করা। হাজব্যান্ডের টিফিনটা আমি ঠিক টাইম মতন পৌঁছে দিয়ে তারপর কিন্তু ধীরে সুস্থে রান্নার কাজগুলো করতে পারি। তো চলে আসলাম রান্নাঘরে। তো এখানে ছেলে যাবে টিউশন, তো ওর জন্য একটু চা করেছি। আর এইদিকে একটু কালকে রাতে ব্রেড এনেছিল, 2 প্যাকেট ব্রেড আর একটা বিস্কুটের প্যাকেট। তো বড় ছেলেকে এই যে চা আর এইদিকে ব্রেডটা সেকে দিয়ে দিচ্ছি। ওইদিকে কালকে রাতে ব্রেড এনেছে, ছোট ছেলের বায়না হয়েছে সে টিফিনে নিয়ে যাবে, মানে ডিম দিয়ে তাকে ওই যে ব্রেড বানিয়ে দিতে হবে। তো এদিকে হাজব্যান্ডের টিফিন হয়ে গেছে, একটা সবজি করেছি আর রুটি, সাথে হচ্ছে একটা ডিমের অমলেট করে দিচ্ছি। আর ডিমের অমলেটটা করে দিলে খেতে একটু ভালো লাগবে। তো এইদিকে ডিমের অমলেট নামিয়ে টিফিনটা প্যাক করে তারপর এইদিকে শাশুড়ি মা বললো একটু লাল চা করে দিতে আর সাথে 2টো রুটি। তো এদিকে তাড়াতাড়ি করে এই যে রুটি আর চা খেয়ে তারপর হাজব্যান্ডের টিফিনটা দিয়ে আসবো। চলে এসেছি, এই যে দেখো টিফিন পৌঁছে তারপর তাড়াতাড়ি করে ছেলেকে টিউশন দিয়ে ঘরে এসে বিছানাটা তুলে নিয়েছি। তারপর কয়েকদিন থেকে না ঘরগুলো একটু পরিষ্কার করা হচ্ছে না। এই আজ করি কাল করি করতে করতে আর ভুলেই যাচ্ছি। এই অন্য কাজে চলে গেলে না, বিশেষ করে সকালবেলা যদি একবার রান্নাঘরে ঢুকে যাই না, রান্না করতে করতে তারপর এই কাজগুলো কিন্তু ভুলেই যাই। তো আজকে ভাবলাম যে না, আজকে হাতে সময় আছে, আগে এই কাজগুলো সেরে নিব। ওইদিকে না কি করেছি বলো তো, ডালটা বসিয়ে এসেছি। আর কালকে জানো তো অনেকগুলো ভাত আছে, তো সেই ভাতটা আমি গামলায় করে জল দিয়ে রেখেছি। মানে আজকে যেই পরিমাণে রোদ উঠেছে একটু জল ঢালা ভাত খেলে হয়তো শান্তি পাবো। আর ভাতটা একটু দেরি করে বসাবো, মানে ভাতটা যদি একটু দেরি করে বসাই তাহলে কিন্তু একবারে মানে দুবেলার ভাতটাও হয়ে যাবে। আর রাতের বেলা দেখা যাবে যদি ভাত না খায় তাহলে একটু রুটি করে দেব। তো ভাত কিন্তু আমি একবেলার জন্যই করি, রাতের ভাতটা রাতে গরম গরমই করে নিই। মাঝে মাঝে আবার হাজবেন্ড ছেলেদের বায়না হয় যে একটু রুটি করে দিতে, এই জন্য সকালবেলা ভাত করলে ওই ছেলে 2টো খেয়ে স্কুলে যায় আর আমি একটু খাই, আর হাজবেন্ডের জন্য তো রুটি করতেই হয়। তো এদিকে ডালটা বসিয়ে এসেছি, যতক্ষণে এই ঘরগুলো আমি পরিষ্কার করে নিব ততক্ষণে কিন্তু ওইদিকে আমার ডালটা ফুটতে থাকবে। আর ভালো করে ডালটা লবণ টবণ দিয়ে একটু
গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছি, আস্তে আস্তে ডালটা ফুটতে থাকো। তো তাড়াতাড়ি করে এইদিকে ঘরটরগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছি। আর আজকে কিন্তু বেশ ভালো গরম পড়েছে, কিন্তু আবার বিকেল হতে হতে বৃষ্টি নেমে পড়বে। তো এদিকে ঘরটরগুলো পরিষ্কার করে এই যে সেই দিন যে সাজিটা এনেছিলাম, তো সেই সাজিটা এনেছি কিসের জন্য বলো তো? এই যে সাজা গজার জিনিসগুলো সব গুছিয়ে রেখে দিতে। মানে সাজা গজার জিনিসগুলো সব এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। তো ভেবেছি আবার যদি মেলা যাই, আজকে তো উল্টো রথের মেলা, কিন্তু আমাদের এখানে মেলা হবে কালকে। তো দুটো মেলা হয়, তো দুটো রথ আছে, তার জন্য আজকে একটা রথ বের করবে আর মেলা হবে কালকে। তো যাই হোক, কালকে যদি মেলাতে যাই তাহলে আরও দুটো সাজিয়ে আনবো, এই যে সাজাগোজার জিনিসগুলো গুছিয়ে রাখার জন্য। আর এই বক্সটাতে না আমি অনলাইন থেকে একটা জুয়েলারি অর্ডার করেছিলাম, তো সেটার সঙ্গে এই বক্সটা এসেছে। আর এই বক্সের মধ্যে আমি যত কানের আছে, গলার আংটি, এগুলো সব গুছিয়ে রেখে দিলাম। তো এদিকে দেখো সাজিটার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে তারপর শোকেসে রেখে দিয়েছি। আর ওইদিকে সমস্ত কিছু গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। সকালের ওষুধটা খেতে ভুলে গেছি, মানে এই যে গ্যাসের ট্যাবলেট, কয়েকদিন থেকে যা গ্যাসের প্রবলেম হচ্ছে, তো এই যে ট্যাবলেটটা আগে জল দিয়ে খেয়ে নিলাম, না হলে না পরে জানো তো ভুলেই যাব। তো ওইদিকে দেখো ডাল কিন্তু হচ্ছে, আর এদিকে সকালে চা করেছি, রুটি করেছি, সমস্ত বাসনগুলো জমে আছে পুরো গ্যাস, মানে পুরো সেলফটা, মানে এই যে তোমার বেসিনটা ভরে আছে। তো ভাবলাম যে না, এখন যদি এগুলো না মেজে রাখি, আবার রান্না করতে করতে একটা দুটো করে কিন্তু বাসন জমে যাবে। আর আমার আবার কি, বেশি বাসন জমে গেলে না ভালো লাগে না, মানে রান্না করব আর একটা দুটো যা বাসন হবে সাথে সাথে সেগুলো ধুয়ে নেব। সকাল 6টায় ঘুম থেকে উঠে বরের টিফিন প্লাস সংসারের সমস্ত কাজগুলো একা হাতে এইভাবে কিন্তু গুছিয়ে করি। এইদিকে কয়েকটা ছোট আলু আর গাঁঠি কচু সিদ্ধ দিলাম মাছের ঝোল করার জন্য। আমার কিন্তু বেশ ভালো লাগে এই গাঁঠি কচু দিয়ে মাছের ঝোল খেতে। তোমরা এই কচুটাকে কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, আর এই সাইডে না কয়েকটা আলু ভাজি বসিয়েছি। এই আলু ভাজি দিয়ে জলডালা ভাত খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো আলু ভাজিটা নামিয়ে তারপর মাছের ঝোলটা করে নেব, ব্যাস আজকের মতো রান্না কমপ্লিট। তো এখানে না কয়েকটা কাঁচা লঙ্কা একটু পেস্ট করে তারপর এটা ফ্রিজে রেখে দেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে।